নমস্কার বন্ধুরা, আজকে খুব দুর্দান্ত স্বাদের একটা পাঁচমিশালি মাছের রেসিপি রান্না করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর আমরা কিন্তু এই সমস্ত রেসিপি খেতে ভীষণই পছন্দ করি বাঙালিরা। ধান খেতে যে পাঁচমিশালি ছোট ছোট মাছ পাওয়া যায়, সেই মাছ দিয়ে কিন্তু আজকে সমস্ত সবজি দিয়ে আর কাঁঠাল বিচি দিয়ে চচ্চড়ি রান্না করব। তো ভিডিওটা পুরোটা দেখুন বন্ধুরা, কিভাবে রান্নাটা করছি। আশা করছি খুব ভালো লাগবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা যেন নোটিফিকেশানটা পেয়ে যান। মাছগুলি আমি সুন্দর বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে কাঁকড়া আছে, ছোটো ছোটো লাটি মাছ আছে, ছোটো ছোটো গুতুম মাছ আছে, পুঁটি মাছ আছে, মানে অনেক ধরনের মাছ। একদম বড় মাছের পোনা মাছও আছে। দেখুন কত সুন্দর। তো সব মাছ আছে, শিং মাছ আছে, মাগুর মাছ আছে। তো ছোটো ছোটো পোনা যে হয় সেগুলি কিন্তু। তো এর সাথে আমি আজকে সবজি দিয়ে রান্না করব। বেগুন দিয়েছি, কাঁঠালি বিচি দিয়েছি, ঝিঙ্গে দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি করে কেটে দিলাম। এবার ওই মাছের মধ্যে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি। কার কার কাছে এই রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই ছোটো পোনা মাছের রেসিপিগুলি মানে খেতে এত দুর্দান্ত লাগে, মানে চচ্চড়ি করলে খুব ভালো লাগে। আবার আপনারা একটু মাখু মাখু করে ও রান্নাটা করতে পারেন। এখানে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেব ভাজা জিরা ধনে গুঁড়ো, ছোটো চামচে 2 চামচ দিচ্ছি, আর ছোটো চামচে 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সাথে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে এবার সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মনে হচ্ছে জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তো জায়গাটা একটু পাল্টিয়ে নেব। তো এই জায়গাটাতে মিশাতে কোনো অসুবিধা হবে না। ভালো করে এইভাবে কিন্তু সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। সমস্ত মশলা যেন সবজি আর মাছের মধ্যে ভালোভাবে লেগে যায়, এভাবে কিন্তু মেখে নিতে হবে। তো দেখুন সমস্ত উপকরণ ভালো করে একটু হাত দিয়ে হালকাভাবে মেখে নেবেন। একদম ছোটো মাছ, একদম আলতো হাতে কিন্তু মেখে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায়, কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে সুন্দর করে কিন্তু কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আগে থেকে সমস্ত উপকরণ মেখে রাখা উপকরণ কিন্তু দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু করতে বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এবার সমস্ত উপকরণ ঢেলে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব ফোড়নের সঙ্গে। আর রান্নাটা কিন্তু একদম আলতোভাবে করতে হবে, যেন মাছগুলি একদম ভর্তা ভর্তা না হয়ে যায়। তো একদম আলতোভাবে কিন্তু রান্নাটা করব। দেখুন মাছগুলি আমি পরে দেখিয়ে দেব, সমস্ত মাছ কিন্তু আস্তে আস্তেই থাকবে। তো এবার একটু ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে এবার একটু সময় হতে দেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে একদম লোতে করে রাখতে হবে, নইলে কিন্তু পোড়া লেগে যাবে। একটু ঢাকা দিয়ে রাখার পর এবার একটু নেড়েচেড়ে উলট পালট করে দেব। এখানে কিন্তু আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে একটু জল দিতে পারেন। আমি কিন্তু এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, যাতে করে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
আর এই রান্নাটা কিন্তু একদম চুলা আঁচটাকে লোতে করে এবার ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট ভালো করে রান্নাটা করে নেব। 4-5 মিনিট পর লো আছে কিন্তু রান্নাটা করে নিয়েছি। আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে, আর জল দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু রান্নাটা করতে পারেন। আবার কিন্তু আপনারা একটু মাখো মাখো ঝোল রেখেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো একদম আলতোভাবে কিন্তু এভাবে নেড়ে চেড়ে কিন্তু শুকনোভাবে কিন্তু এই রেসিপিটা রান্না করতে হয় বন্ধুরা। এবার কিন্তু সম্পূর্ণভাবে রান্নাটা হয়ে গেছে, বেশি আর 1 মিনিটের মধ্যেই কিন্তু নামিয়ে পরিবেশন করব। আর দেখুন সমস্ত মাছ একদম আস্ত আস্ত আছে, একটুও ভেঙে যায়নি। তো এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।